যারা কোরআন শিখে, কোরআন পড়ে, এদেরকে আল্লাহ তাআলার পরিবারের লোক বলা হয়েছে। কাদের লোক? আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। সুনান ইবনে মাজার 215 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু পরিবারের লোক দুনিয়াতে রয়েছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সন্তান নাই, আল্লাহ কারো পিতা নয়, আল্লাহ কারো সন্তানও নয়। তাহলে দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক কারা? সাহাবাদের উত্তরে আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআন ওয়ালা, কোরআনের ধারক বাহক, এরা দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক, এরা আল্লাহর বিশেষ লোক। এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, এরা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আল্লাহু আকবার, সহিহ ইবনে হিব্বানে 2028 নম্বর একটা হাদিস আনা হয়েছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে, যে কোরআন শিখে, কোরআন পড়ে, ফাকাদ ইস্তাদরাজান নাবুওয়াতা বাইনা জানবাইহি, ওই ব্যক্তি যেন তার কপালে নবুয়ত লিখে রাখলো। কি রাখছে? নবুয়ত লিখে রাখছে। পার্থক্য কি? গায়রা আন্নাহু লা ইউহা ইলাইহি, নবীদের উপর ওহী অবতীর্ণ হয়, আর যারা কোরআন পড়ে আলেমদের কাছে ওহী অবতীর্ণ হয় না। পার্থক্য এটাই। যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, এদের কপালে কি লেখা রাখা হয়েছে? নবুয়ত লেখা হয়েছে। শুধুমাত্র পার্থক্য হলো নবীদের উপর ওহী অবতীর্ণ হয়, আর আলেমদের উপর, হাফেজদের উপর কোরআন অবতীর্ণ হয় না। এরপরে রাসূল আরো কি বলেছেন দেখেন, লা ইয়ানবাগি লি সাহিবিল কুরআনি আল্লা ইয়াহিদ্দা মান হাদ্দা। অপরাধীদের সাথে কখনো আলেমদেরকে, কখনো তাদেরকে শাস্তি দেওয়া হবে না। একজন আলেম, একজন হাফেজ একটা অপরাধ করেছে, এরপরেও তাকে অন্যান্য অপরাধীদের মতো তাকে শাস্তি দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, অন্যান্য একজন মানুষ, অন্য মানুষ, আপনাদের পৃথিবীতে যাই হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তারা অপরাধ করেছে, তাদের হাত করা লাগানো যেতে পারে, কিন্তু কোনো আলেমের হাতে হাত করা লাগানো যাবে না। এটা কোরআনের সম্মান। এটা কার সম্মান? কোরআনের সম্মান। আল্লাহ ইয়াজহালা মান জাহিলা, অন্য অজ্ঞদের সাথে মিলিয়ে কাউকে, কোনো আলেমকে, কোরআনের হাফেজকে অজ্ঞ বলা যাবে না। কেন? রাসূল বলেন, ওয়াফি জাওবিহি কালামুল্লাহ, কেননা তার পেটের মধ্যে, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে। আর বর্তমান অবস্থা কি? উলামায়ে কিরামদেরকে দেখা গেছে হাতে করা ছিল, পায়ে করা ছিল, ছিল কি ছিল না? আর আন্তর্জাতিকভাবে যারা চুরি করেছে, বাটপারি করছে, খুন করেছে, এদেরকে জামাই আদরে নিয়ে যাওয়া হয়। এটাই হলো বাংলাদেশ। কষ্ট লাগে। যারা খুনি, স্পষ্টভাবে খুন করছে এই দেশে, যারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা, বাংলাদেশের টাকাগুলো অন্য জায়গায় পাচার করেছে, এদেরকে দেখা যায় এদের হাত করা নাই। এই চোর বাটপারদেরকে সম্মান দেওয়া হয়, জামাই আদর করা হয়। অথচ বাংলাদেশের উলামায়ে কেরাম একটা অপরাধ পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই। না প্রমাণ করতে পারছে? বলেন। দেখা একটা কোনো আলেম, যতগুলো আলেমদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের কোনো অপরাধ প্রমাণিত হয়েছে বাংলাদেশে? হয় নাই। এরপরে হাত করা ছিল কি ছিল না? হাত করা ছিল, পা করা ছিল। কিন্তু যারা চোর, বাটপার, খুনির রাজধানী করেছে এই দেশে, এই দেশকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে, তাদের আজকে হাত করা নাই, পা করা নাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এদের বিচার দুনিয়াতে হবে ইনশাআল্লাহ, আখিরাতেও হবে। আর যারা সুশীলগিরি মারেন, সুশীলগিরি বুঝান, বাদ দিয়েন। সুশীলগিরি সব জায়গায় চলে না। আজকে যদি পাই, সবগুলোরে সাইজ করা হবে, বুঝছেন? পরিষ্কার কথা মনে রাখেন।
সুশীলগিরি সব জায়গায় চলে? হ্যাঁ, সব জায়গায় চলে না। যারা খুন করতে পারে এরা পরবর্তীতেও কি করবে? আবার খুন করবে সুযোগ পাইলে। জালেমের উপর নরম হওয়া, মাজলুমের উপর অত্যাচার করা। জালেমের উপর কি হওয়া? নরম হওয়া। এটা মাজলুমের উপর কি করা? হ্যাঁ, কেউ যদি তওবা করে, কেউ যদি বলে যে না আমি ভুল করেছি, সেটা ভিন্ন জিনিস। কেউ যদি বলে তওবা করলাম, ভুল করেছে, আর কখনো হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আমাদেরও সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা তওবা করবে না, অনুতপ্ত হবে না, এদেরকে কোনো সুযোগ দেওয়া ঠিক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, এটাই স্পষ্ট আল্লাহর রাসূল বলছেন, লা ইয়ানবাগি লিসাহিবিল কুরআন আল্লা ইয়াহিদ্দা মান হাদ্দা। অন্যান্য অপরাধীদের সাথে কখনো কোরআনওয়ালাদেরকে কি দেওয়া যাবে না? শাস্তি দেওয়া যাবে না। তাদেরকে শাস্তি দিতে হলে আলাদাভাবে দিতে হবে। তাদেরকেও এই জায়গাতেও সম্মান করতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুলের কথা। কেন? অফি জাউফিহি কালামুল্লাহ, কারণ তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে, তার পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে।